আমি আসলে আজকে খুশিতে আত্মহারা। আমরা একজনের জন্য কিছু করতে পারছি, আর এটাই প্রকৃতির সুখ। এটার মধ্যে অন্যরকম একটা সুখ, অন্যরকম একটা শান্তি। আর এই শান্তি শুধু দুনিয়াতে না, ইনশাল্লাহ এই শান্তিটা পরকালেও থাকবে। ইয়াসমিন আগে পানের ডালা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো, তো এই বিষয়টা হানিফের অনেক খারাপ লাগে, আর দেশবাসী যারা এই ভিডিওটা দেখে তাদেরও অনেক খারাপ লাগে। মহিলা মানুষ পর্দায় সুন্দর, তো ইয়াসমিন এখন বাচ্চা, একসময় বড় হবে। আসসালামু আলাইকুম সবাইকে। ইয়াসমিনকে তো সবাই চিনেন। আপনাদের মনে আছে কিনা সেই কিশোরগঞ্জে আমরা কবির, আমি, হানিফ দোকান সাজিয়েছিলাম খুব সুন্দরভাবে। আমরা নিজেরাও বুঝতে পারি না যে এতটা সুন্দর হবে। তো আবার সবাই মিলে, শুধু আমি কবির না, আরও সবাই ছিল, এই দোকানটা পুরোটা সাজিয়েছি। আবারও মনে হচ্ছে যে না, খুব সুন্দর হয়েছে। আসলে কতটা সুন্দর হয়েছে জানি না, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। হানিফের ধারায় এত একটা বড় পাওয়া, প্রথমে হানিফের এত বড় প্ল্যানিং ছিল না। দেশবাসী সবাই বলেছে যে হানিফ ভাই কিছু একটা করেন ইয়াসমিনের জন্য, তখনই উদ্যোগ নেয়। কবিরের সাথে রাস্তায় হঠাৎ দেখা হয়, তখনই উদ্যোগ নেয় যে কিছু একটা করা যায়। তখনই উদ্যোগ নেওয়ার পর প্রায় 2 মাস গ্যাপ ছিল না, প্রথম শুট করার পর 2 মাস গ্যাপ ছিল, তখন আবার উদ্যোগ নেয়। উদ্যোগ নেওয়ার পর আমরা সব মাল নেই। তো এখানে অনেক মাল, এত মাল সাজানো সম্ভব না, বাইরেও মাল, এখানেও মাল। ইয়াসমিন, তোমার কেমন লাগছে দোকান পেয়ে? অনেক ভালো লাগতেছে। আমি জীবনে কল্পনাও করি নাই যে আমার এরকম একটা দোকান হবে। অনেক ভালো লাগতেছে। ইয়াসমিন আগে পানের ডালা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো, তো এই বিষয়টা হানিফের অনেক খারাপ লাগে, আর দেশবাসী যারা এই ভিডিওটা দেখে তাদেরও অনেক খারাপ লাগে। যেহেতু মহিলা মানুষ পর্দায় সুন্দর, তো ইয়াসমিন এখন বাচ্চা, একসময় বড় হবে। এই কাজটা করো ইয়াসমিনের ঠিক না, কারণ রাস্তায় যে কোনো বিপদ আসতে পারে। আরেকটা জিনিস হানিফের ভালো লাগে, যে কারণে সবসময় হানিফের পাশে আমরা সবাই থাকি, যাকে হেল্প করে পরিপূর্ণ করার চেষ্টা করে, যেন তার আগামীতে হাত পাততে না হয়। যার কারণে আমরা সবসময়, চাকরি যাই থাকুক কেন, আমরা ছুটি নিয়ে সবসময় হানিফের পাশে থাকি। সবসময় আপনারা দোয়া করবেন আমাদের জন্য, বিশেষ করে হানিফের জন্য দোয়া করবেন, যেন এরকম অসহায় মানুষের পাশে সবসময় থাকতে পারে। হানিফ, কিছু বলবা? কিছু বলার আছে? আমার কিছু বলার নাই। আসলে বলবো কি, আমি আসলে আজকে খুশিতে আত্মহারা যে আমরা একজনের জন্য কিছু করতে পারছি, আর এটাই প্রকৃতির সুখ। এটার মধ্যে অন্যরকম একটা সুখ, অন্যরকম একটা শান্তি। আর এই শান্তি শুধু আমাদের দুনিয়াতে না, ইনশাল্লাহ এই শান্তিটা পরকালেও থাকবে, এটা আশা করি। সবাই দোয়া করবেন, আপনারা আমাদের পাশেই থাকবেন সবাই। আর পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।